আসার পর কি হলো ভাই বলেন, ধাক্কা ধাক্কি করে চলে আসলেন। আমি আসছি দেখলাম যে সবাইকে ধরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি এখানে আসার পর লম্বা করে একটা ছেলে আছে, সে প্রথম আমার তো আমি এটা কারণ হয়তো অনেক মানুষের মধ্যে সে আমাকে চিনবে না, তখন আমি ওকে ধরে বললাম ভাই আমি এটা বলতে চাই, আমরা সবাই আসলে কর্মী, কেউ নেতা না। বিরোধী দল যারা আছে বা আমি বিপক্ষ যারা প্যানেল আছে, তারা আমাদের এই জয় জয়কার দেখে তারা নির্বাচন থেকে পালানোর একটি কৌশল, আমরা কালকে থেকেই শুনছিলাম, নির্বাচনটাকে বানচাল করার একটা কৌশল অবলম্বন করতে চাচ্ছে। যেই কৌশলের পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় ওই প্যানেলের নির্বাচনী প্যানেলের বাউন্ডারির ভেতরে একজন বডিগার্ড আমাদের একজন বিশিষ্ট প্রার্থীকে ধাক্কা দেয় কিভাবে, এটা এক ধরনের আমাদেরকে লুর করা, মানে এক ধরনের টোপ দেওয়া, প্রভোকেশন করা যে আসো তোমরা মারামারি করো, একসাথে মারামারি করে আমরা নির্বাচনটা বানচাল হয়ে যায়। আমরা শিল্পী, আমরা তো আসলে মারামারি পর্দায় করি, বাস্তবে করি না। যে কারণে আমরা তায়েব ভাই, নিপুণ, আমরা সবাই মিলে আমার ছোট ভাই ইমনকে আমরা শান্ত করেছি, শিল্পীদেরকে শান্ত করেছি, একটি দুর্ঘটনার হাত থেকে আমরা সবাইকে আমরা সেভ করেছি। কারণ আমরা চাই না এখানে মারামারি হোক। বিগত দিনে তারা বহিরাগতের কথা বলে আসছিল, তারা এই ইন্ডিকেশনটাই দিচ্ছিল। সামনে আমরা আশা করছি তারা আরো সচেতন হবে। আমরা কেউ চাই না এই এফডিসির মধ্যে কোনো মারামারি হোক। বিগত দিনে যে উদাহরণগুলো হয়েছে সেগুলো আমরা রিপিটেশন চাই না। সো এই জাতীয় কাজে আমরা নির্বাচন কমিশনের কাছে, নিপুণ সহ আমরা সবাই গিয়েছিলাম। নির্বাচন কমিশনের কাছে আমরা লিখিত অভিযোগ দেব, যার পরিপ্রেক্ষিতে আমাদের দাবি যে ব্যক্তি কাজটি ঘটিয়েছে তাদেরকে এবং যে প্যানেল থেকে এটা ঘটেছে সেই প্যানেলকে সতর্ক করে দেওয়া হোক, এবং যে ঘটিয়েছে সে যেন কালকে থেকে নির্বাচন পর্যন্ত এফডিসিতে প্রবেশ না করতে পারে, সে ব্যাপারে আইনগত সহায়তা বা সেটা নির্বাচন কমিশন যেন এনশিওর করে। এখনো জানতে পেরেছেন কিনা সে ব্যক্তিটা কে? আমরা জানতে পেরেছি, নামও অলরেডি চিঠি আমরা রেডি করছি। নামটা কি একটু আমরা জানতে চাচ্ছি। নামটা আর মনে করেন আমরা মিডিয়ার সামনে নাম দরকার নেই, একজন মানুষকে আর মিডিয়ার সামনে এত বলে না এমন একটা আমরা চাই না, আমরা চাই না। তিনি শিল্পী কিনা? এটা শিল্পী না। তিনি যাকে ধাক্কা দিয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রের একজন সুপারস্টার। তো ওনাকে ধাক্কা দেওয়ার কারণে এটা অবশ্যই পাবলিক জানতে চাবে যে সেই ব্যক্তিটা কে। এমন কোন বিষয় না, জিনিসটা হচ্ছে কি ধাক্কা ধাক্কি দেওয়ার অভ্যাসটা অনেক পুরনো তাদের, তো সেটার একটা রিহার্সাল করছে। তবে আমরাও কিন্তু হাত বাড়িতে রেখে আসিনি, হাত আমাদের সাথেই আছে। হ্যাঁ, প্রয়োজন যখন হবে আমাদের শিল্পীর গায়ে ছোঁয়া দেওয়ার সাহস কারণে সেই ক্ষমতা এখন পর্যন্ত আসেনি। আমরা চরম সহনশীলতার পরিচয় দিচ্ছি, কিন্তু পুরো এফডিসির মানুষের হাত কিন্তু সাথে আছে, যেটা আমাদের মাথার উপরে আছে সেটা কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে। আমি সাবধান করে বলছি, শিল্পীদের নির্বাচন, এটা কোনো ইউনিয়ন পরিষদ বা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের নির্বাচন না। শিল্পীদের নির্বাচনে এরকম হাতাহাতি বা ধাক্কাধাক্কি কতটুকু শোচনীয় আপনি একটু বলবেন? এটা তো একেবারেই প্রথম, মানে এটা বিগত দিনে আমরা দেখেছি এবং এবারও সেটা সূত্রপাত দেখছি। এটা কোনোভাবেই কাম্য না। যিনি দুইবার নির্বাচিত শিল্পী সমিতির সভাপতি, দেখেন এই ধরনের কাজ মানে আমাদের একেবারেই আমরা চাই না, অনভিপ্রেত। এবং আজকে যদি সেই ধাক্কার বা সাকিবের উপরে সেদিনকে রাতে যে হামলা হয়েছিল, কে বা কারা করেছিল, এবং পরবর্তীতে শুনেছি কারা করেছিল, যে কমিটিতে আমিও ছিলাম, ওদিনকে থেকেই আমি আসলে লজ্জা পেয়েছিলাম যদি আমার মানে এরকম কিছু হয়ে থাকে। যাই হোক, ওগুলো নিয়ে বেশি বলতে চাই না। সেটার জিডি করা হয়েছিল, সুবিচার কিন্তু শিল্পীরা পায়নি, বিচারটা হয়নি। সে বিচার হলে আজকে তাদের আমাদের প্যানেলের একজন সুপারস্টার শিল্পীকে ধাক্কা দেওয়ার সাহস হতো না। যাই হোক, আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি, দেব। তবে